মাঝে মাঝে ফোন করো, আমাদের তো কোনো উপায় নেই, মানে ও দেশে ফোন করার সামর্থ্য আমাদের নেই। তুমি ফোন করলে কথা হবে। তুমি যে আমাকে কি ভাবছো বাবা, আমি সেটাই বুঝে উঠতে পারছি না। আমাকে কি এতদিন পর নিজের মুখে বলতে হবে যে আমি স্বার্থপর নই, আমার ফ্যামিলির জন্য আমি কনসার্নড? না 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 না, প্রমাণ টমানের কোনো দরকার নেই। আসলে আমি অত কিছু ভেবে বলিনি তো, নিছক মামুলি কয়েকটা কথা। প্লিজ বাবা, প্লিজ বাবা, রাগ করুন আমার উপর প্লিজ। রাগ করিনি, রাগ করিনি। আসলে আজকাল নারীগুলো না কিরম ভোঁতা হয়ে গেছে জানো, রাগও করতে পারি না। তা নাহলে একটা মেয়েকে নিয়ে তোমরা যে ধরনের ছেলে খেলা করলে, কই তারপর তো তোমার উপর আমি রাগ করতে পারলাম না। ছেলে খেলা? ছেলে খেলা আমি করেছি? করনি তুমি, নিশ্চয়ই করেছো। একটা মেয়েকে নিয়ে রঙ্গমঞ্চে হাজির করলে, রঙ্গমঞ্চে হাজির করার পর নায়কের মেয়েটাকে নিয়ে কি সিদ্ধান্ত হতে পারে সেটাও জানার প্রয়োজন বোধ করলে না। সেই তো, রঞ্জা তো সবার হাতের পুতুল, সঙ্গে যে যখন খুশি যা খুশি করতে পারে। এমনকি এই মেয়েটা এই প্রস্তাবে রাজি কিনা সেটা জানার মতো শুভবুদ্ধিও তোমার হলো না। আর এরপর বলছো আমি তোমার উপর রাগ করলাম? না না বাবা, বাবা, না না সৌম্য, কোনো তর্ক নয়। আমি তোমার কাছে কোনো রকম এক্সপ্লেনেশন চাইছি না, কিচ্ছু না। ও তার মানে এখন সব দোষী আমার হলো, তাই তো? এনে একদম আসতে চাইছিল না, অনেক কষ্টে বুঝিয়ে বাজিয়ে মা। না সৌম্য, আমি আর মন খারাপ করছি না। আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছি। তুই সাবধানে যা সৌম্য। তোমরা সবাই যদি এরকম করো তাহলে যাই কি করে বলো তো? কই, আমি তো আর কিছু করছি না। কোথায়? আমার ব্যাপারে তো কেউ ভাবছই না কিছু। এই যে আমি সবাইকে ছেড়ে চলে যাচ্ছি। তাহলে সৌম্য, বাবা, বাবা যাওয়ার আগে একটা কথা যে আমায় তুই। কি কি কথা বলো? আবার কি কথা? ও তো বলেইছে বছরখানেক পথ ফিরে আসবে। না, আমি সে কথা জানতে চাইনি। তাহলে সৌম্য, সৌম্য, এর মধ্যে আমরা মেয়ে দেখে রাখবো। তুই তুই কথা দে সৌম্য, তুই ফিরে এসে বিয়ে করবি। তুই সংসারী হবি সৌম্য। দেখো মা, দেখো মা, একজন স্ত্রী বর্তমান থাকতে দ্বিতীয়বার বিয়ের সম্মতি দেব কি করে?
সে আমাকে মন থেকে গ্রহণ করেনি, কিন্তু আমি তো তাকে গ্রহণ করেছি। সৌম্য, বাবা দেরি হয়ে যাচ্ছে। আইতে পারি? তুমি আবার? কি ব্যাপার বলো তো? আসুন স্যার, আসুন আসুন। জানো স্যার, বর্দা ভাই চলে গেছে বলে না সবার খুব মন খারাপ। আমি কিন্তু একা আসি নাই, তবে সৌম্যবাবু কি চলে গেছেন? হ্যাঁ মানে এই তো খানিকক্ষণ আগে গেল, কিন্তু তুমি একা আসনি মানে? আর কে এসেছে? কই? কে? কিরণ, আয়। আয়। গুঞ্জা,
ভালোবাসার বউরে আপনি নিকট লয়ে আসছি। এখন আপনারা তারে নিবেন কি নিবেন না সে আপনারও ব্যাপার। আমার কর্তব্য এইখানে শেষ। এখন তো এসে কোনো লাভ নেই রঞ্জা। রঞ্জা, এলেই যদি আরেকটু আগে আসতে পারলে না। জানো বৌদি ভাই, কালকে রাতে আমি তোমাকে স্বপ্নে দেখেছিলাম আর আমার স্বপ্নটা ঠিক মিলে গেছে। ফুলঝুরি, দাঁড়াও চুপ করে। রঞ্জা, রঞ্জা, তোমার তো সময় পার হয়ে গেছে মা। এ আপনি কি কইতেছেন? ঠিকই বলছি সূর্য। রঞ্জা বড় অসময়ে এসেছে। আমার ছেলেটা শেষ পর্যন্ত যখন চলেই গেল তখন আর ও তারে ফিরে আনবো, আমি আপনার কথা দিতেছি। সে যে ফিরবে তার গ্যারেন্টি কি? তুমি তো ওবেলা এসে তার সঙ্গে কথা বলে তার মন বুঝে গেছো। ফিরবে যদি, তাহলে কি আর যেত? ও ফিরবে না রঞ্জা। তুমি যদি ভাবো ও ফিরবে তাহলে তাহলে তুমি ভুল করছো। সৌম্য আমাদের বরাবরই খুব অভিমানী ছিলেন। রঞ্জা, ফিরে যে এলে মা ভেবে ফিরলে তো, নাকি কারো অনুরোধে? ও নিজেই অন্তরের থেকে ফিরনের ডাক পাইছে। আর কথাটা আমি তার কাছ থেকে শুনবো সূর্য। নিজাস, আই এম সো সরি। আমার অন্তর না চাইলে আমি কেউ অনুরোধে ভিড়তাম না জেঠুমনি। এটা কোনো সাময়িক খেয়াল নয় তো রঞ্জা। আমরা কিন্তু বারবার আমাদের ছেলের অপমান মানতে পারবো না। ঠিক কথা, অনেক হয়েছে। আমার ছেলের জীবনটাই উলট পালট হয়ে গেছে, সেই সঙ্গে আমাদের পুরো পরিবারটা। এইভাবে যদি এই ঘটনা ওর জীবনে না ঘটতো তাহলে কেউ চলে যেতে পারতো এভাবে বিদেশে? মাগো, অপমান কি শুধাই তোমাকে ছেলে হয়েছে? পরের মায়ে বইলা আমার অপমান খান দেখবে না, এত হইতে পারে না মা। মানে আমরা তোমায় অপমান করেছি? না, তোমরা করো নাই। তা তোমাকে ছেলে আমারে টেকেন ফর গ্রান্টেড কইরা যা করছে, তারে অপমান ছাড়া আর কি কয় কইতে পারো? তা না হইলে তো আমি বাড়ি ছেড়ে যাইতাম না। তুমি তার সঙ্গে যেভাবে থাকতে, তাকে তো দাম্পত্য সম্পর্ক বলে না রঞ্জা। ঠিকই তো। তাই যদি না হবে তাহলে এত বড় ভাবনাটা ভাবার সাহস পেল কোত্থেকে বলো তো? আর সেই ত্রুটি খান সংশোধনের লিগাই তো আমি ফিরে আসছি মেজমা। এখন তোমরা যদি... আমরা তো তোমাকে গ্রহণ বা বর্জন করিনি রঞ্জা। আমরা তো তোমাকে এই বাড়ির বউ হিসেবে গ্রহণ করতে চেয়েছিলাম, কিন্তু তাই হলো কি? এ বাঁধন তো শেষ নয়, আর শেষ নয় বলেই তুমি এখানে থেকে যেতে পারলে না। এ ব্যাপারে শেষ কথা যদি কেউ বলতে পারে সে সৌম্য নিজে। এ বাঁধন তো শেষ নয়, আর শেষ নয় বলেই তুমি এখানে থেকে যেতে পারলে না। এ ব্যাপারে শেষ কথা যদি কেউ বলতে পারে সে সৌম্য নিজে। এ
কিন্তু দাদাভাই যদি এখন চলেই যায় তাহলে তো শেষ কথা শোনবার জন্য রঞ্জাকে অন্তত 2 বছর অপেক্ষা করতে হবে। কিরণ, আপনি আমাকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হইতে হইব। সৌম্যবাবুই যদি শেষ কথা কওনের অধিকারী হইয়া থাকেন তাহলে তার নিকট গিয়ে তোর শেষ কথা শুনতে হইব। আর সে যদি এতক্ষণে প্লেনে উঠে পড়ে? যদি তাই হয় তাহলে আমার ভাগ্য বলে জানো। রঞ্জা, রঞ্জা, আমি আশীর্বাদ করি অন্য ক্ষেত্রের মতো এই ক্ষেত্রেও তুমি জয়ী হও। রঞ্জা, রঞ্জা, তুমি যদি আমার ছেলেটাকে ফিরিয়ে আনতে পারো তাহলে আমরা সবাই তোমার কাছে কৃতজ্ঞ থাকবো রঞ্জা। মা, তোমাকে সকলের আশীর্বাদ যখন আমার লগে আছে তখন আমি সফল হমু মা, সেই বিশ্বাস আমার আছে। আসি মা, আসি মেজমা। জেঠুমনি, আসি। চলেন সোনা বাবু।